আজ থেকে আমরা সূরা জুমা নিয়ে আলোচনা শুরু করব। মদিনায় নাজিল হওয়া এই সূরায় 11টি আয়াত রয়েছে। এই সূরায় রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নবুয়াত প্রাপ্তির উদ্দেশ্য ও মানুষের মৃত্যু প্রস্তুতি নিয়ে কথা বলার পাশাপাশি মুমিন ব্যক্তিদেরকে জুমার নামাজ আদায় করতে উৎসাহিত করা হয়েছে। প্রথমেই এ সূরার 1 নম্বর আয়াতের তর্জমা শোনা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসমান সমূহে যা আছে এবং জমিনে যা আছে সবই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে, যিনি গোটা সৃষ্টি জগতের অধিপতি, যে কোনো ত্রুটি থেকে পবিত্র, পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। আগের সূরাটির মতো এই সূরাও মহান আল্লাহর প্রশংসা দিয়ে শুরু হয়েছে। বলা হচ্ছে, সৃষ্টি জগতের সবকিছু আল্লাহর প্রশংসা করে, তাসবিহ পাঠ করে। পবিত্র কোরআনের ভাষায় জড় ও জীব নির্বিশেষে বিশ্বজগতের প্রতিটি সৃষ্টির বোধ শক্তি রয়েছে। এগুলো শুধুমাত্র যে তাদের সৃষ্টিকর্তাকে চেনে তাই নয়, বরং তাঁর প্রশংসা ও মহিমা ঘোষণা করে। তবে আমাদের মানুষের পক্ষে এ বিষয়টি উপলব্ধি করা সম্ভব নয়। সূরা ইসরার 44 নম্বর আয়াতে যেমনটি বলা হয়েছে, 7 আসমান ও জমিন এবং এগুলোর অন্তর্বর্তী সবকিছু আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করলেও তোমরা মানুষেরা তা বুঝতে পারো না। আয়াতের পরবর্তী অংশে এ বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে যে আল্লাহ তাআলা শুধুমাত্র বিশ্বজগৎ সৃষ্টি করেই নিজের দায়িত্ব শেষ করেননি, বরং এই জগতের সবকিছু পরিচালনার দায়িত্ব নিজে নিয়ে নিয়েছেন। কিন্তু পার্থিব জগতের শাসকরা জনগণের প্রতি অন্যায় ও জুলুম করলেও আল্লাহ তাআলা এমন মহাপরাক্রমশালী শাসক, যিনি সব ধরনের ভুল ত্রুটি ও ত্রুটি থেকে মুক্ত। তিনি নিজের কোনো বান্দার প্রতি জুলুম করেন না, কারণ তিনি পরাক্রমশালী ও প্রজ্ঞাময় এবং নিজের প্রজ্ঞা অনুযায়ী বিশ্বজগৎ পরিচালনা করেন। এবার সূরা জুমার 2 থেকে 4 নম্বর পর্যন্ত আয়াতের তর্জমা শোনা যায়। তিনি নিরক্ষরদের একজনকে তাদের মধ্যে পাঠিয়েছেন রাসূল রূপে, যে তাদের নিকট আবৃত্তি করে তাঁর আয়াতসমূহ, তাদেরকে অপবিত্রতা থেকে পবিত্র করে এবং তাদেরকে শিক্ষা দেয় গ্রন্থ ও প্রজ্ঞা, যদিও ইতপূর্বে তারা ছিল সুস্পষ্ট বিভ্রান্তিতে। এবং তাঁকে রাসূল হিসেবে পাঠিয়েছেন তাদের মধ্য হতে অন্যান্যদের জন্য, যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি, বরং ভবিষ্যতে জন্মগ্রহণ করবে। আর আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এই নবুয়ত আল্লাহরই দয়া ও অনুগ্রহ, যাকে ইচ্ছে এবং যাকে তিনি যোগ্য মনে করেন তাকে তিনি এটা দান করেন। আর আল্লাহ মহা অনুগ্রহের অধিকারী। এই 3 আয়াতে রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নবুয়াতের লক্ষ্য উদ্দেশ্য বর্ণনা করে বলা হচ্ছে যে আরব জাতি সাক্ষরতা ও জ্ঞানের আলো থেকে বঞ্চিত ছিল এবং চরম মূর্খতা ও কুসংস্কারের অতল গহ্বরে নিমজ্জিত ছিল। মহান আল্লাহ তাদের কাছে নিজের বাণী পৌঁছে দেওয়ার জন্য সেই জাতির মধ্য থেকেই একজনকে মনোনীত করলেন। এই নবদায়িত্ব ছিল নিজ জাতিকে হেদায়েত করা বা সৎপথ প্রদর্শন করা। আল্লাহর রাসূল প্রথমে তাদেরকে চারিত্রিক অপবিত্রতা থেকে পবিত্র করেন এবং এরপর আল্লাহর ঐশী বাণী ও প্রজ্ঞাপূর্ণ বক্তব্য দিয়ে তাদেরকে পূর্ণতার দিকে নিয়ে যান। অবশ্য মহা নবীর রিসালাতের দায়িত্ব শুধু মক্কা সহ আরব উপদ্বীপের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং পরবর্তীতে বিশ্বব্যাপী যারা তাঁর দাওয়াতের বাণী গ্রহণ করে তাঁর প্রতি ঈমান আনবে এবং মহান ঐশী শিক্ষার আলোয় অবগাহন করে নিজেদের ধন্য করবে, তাদের সবাই বিশ্বনবীর উম্মতের অন্তর্ভুক্ত হবে। আর এই প্রক্রিয়া চলবে কিয়ামত পর্যন্ত। ইতিহাসের বিভিন্ন পর্যায়ে যত নবী রাসূল এসেছেন, বিশেষ করে তাঁদের সর্বশেষ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলেন মানবজাতির প্রতি মহান আল্লাহর সেরা দয়া ও অনুগ্রহ। কারণ নবী রাসূলগণ জুলুম, অত্যাচার, নির্যাতন, কুসংস্কার, উগ্রতা ও উদাসীনতার অন্ধকার থেকে মানবজাতিকে মুক্তি দিয়ে তাদেরকে ঐশী বাণীর আলোকে
পবিত্রতা ও সৌভাগ্যের দিক নির্দেশনা দিয়েছেন ও সত্যের পথ প্রদর্শন করেছেন। এবারে সূরা জুমার ৫ নম্বর আয়াতের তর্জমা শোনা যাক। যাদেরকে তাওরাতের দায়িত্বভার অর্পণ করা হয়েছিল এবং তার অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু তারা তা বহন করেনি এবং তা মেনে চলেনি, তাদের উদাহরণ গাধার মতো, যে বহু পুস্তক বহন করে কিন্তু সেই পুস্তকের শিক্ষা বাস্তবায়ন করে না। কত নিকৃষ্ট সে সম্প্রদায়ের দৃষ্টান্ত, যারা আল্লাহর আয়াতসমূহে মিথ্যারোপ করে, আর আল্লাহ জালিম সম্প্রদায়কে হেদায়াত করেন না। আগের আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের কথা বলার পর এই আয়াতে মুসলমানদের সতর্ক করে দিয়ে বলা হচ্ছে, তোমরা ইহুদিদের মতো হইও না, যাদের উপর তাওরাত নাজিল হয়েছিল কিন্তু তাদের একাংশ এই ঐশী গ্রন্থের শিক্ষা পালন করেনি, বরং শুধুমাত্র তাওরাতের বাহ্যিক রূপটি ঠিক রেখেছে। তাদের আরেকটি দল তাওরাতের বাহ্যিক রূপটিও অক্ষুণ্ণ রাখেনি, বরং এই ঐশী গ্রন্থের শিক্ষা প্রত্যাখ্যান করেছে। যে পশুটি বইয়ের বোঝা পিঠে করে নিয়ে চলে যায়, সে শুধু বোঝার ওজন বুঝতে পারে, কিন্তু বইয়ের মধ্যে যে জ্ঞান আছে সে সম্পর্কে তার কোনো ধারণা থাকে না। ঠিক তেমনিভাবে যেসব মুসলমান বিভিন্ন অনুষ্ঠানে কোরআন হাতে নেয়, এটিকে চুমু খায় এবং সম্মান প্রদর্শন করে, তারা এই মহাগ্রন্থের ওজন বহন করে মাত্র। এ ধরনের মানুষ কোরআনের শিক্ষা গ্রহণ বা ঐশী বিধান অনুযায়ী নিজেদের জীবন সাজাতে পারে না। এই আয়াতের কয়েকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে: ১. পবিত্র কোরআন উদাসীন মানুষ ও আমলহীন আলেমদের পশুর সঙ্গে তুলনা করেছে, কারণ তারা আল্লাহর ওহীর নূরের অবগাহনে সিঞ্চন করেনি এবং এই কিতাবের সদ্ব্যবহার করেনি। ২. শুধুমাত্র কোরআন তেলাওয়াত করলেই হবে না, বরং এর শিক্ষাকে নিজেদের জীবনে বাস্তবায়িত করতে হবে, তা না হলে মানুষকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ৩. ঐশী শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়ন না করা প্রকারান্তরে ওই শিক্ষাকে অস্বীকার করারই শামিল। এর ফলে মানুষ হেদায়েতের আলো থেকে বঞ্চিত হয়। তো শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের